বাজার আগে আমরা দেখেছি যে বাজারের দাম কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে লেবু এবং শসার যে চাহিদা সেটা স্বাভাবিকভাবেই এই ঈদে আসলেই বেড়ে যায় এবং সেই চাহিদা মতো কিন্তু আসলে সরবরাহ কিছুটা কম থাকে বা আমদানি কম থাকে, এই জন্যে প্রতি বছর একটু দাম বাড়ে। আজকেও তেমনটি হয়েছে। আমি প্রথমেই যদি যে সিলেটের ঐতিহ্যবাহী সাতকরার কথা বলতে চাই আপনাকে, সেই সাতকরাটি আমরা দেখেছি যে আজকে পাইকারি বাজারে 40 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে কিন্তু 50 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি আমি আপনাকে আদা জামির বা বিশেষ কিছু লেবু রয়েছে সিলেটের, এগুলা সেই সিলেটের আঞ্চলিক বা বিশেষ জনপ্রিয় যে লেবু, এগুলোও কিন্তু হালি প্রতি 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে, যেগুলা খুচরা বাজারে 120 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে। আর সাধারণত আমরা যে লেবুগুলা খাওয়া হয়ে থাকে সেই লেবুগুলো কিন্তু হালি প্রতি 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে 15 টাকা বা 20 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমি যদি অন্যান্য সবজির কথা বলতে চাই তাহলে বেশ স্থিতিশীলতা রয়েছে আজকে। যেমন ঢেঁড়সের কথা বলতে হয়, ঢেঁড়স কিন্তু পাইকারি বাজারে 12 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি করলার কথা বলি, করলাও কিন্তু আজকে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি বেড়ে গিয়ে 50 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি টমেটোর কথা বলতে হয়, টমেটো কিন্তু আজকে বাজারে 50 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 60 টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙ্গার কথা যদি বলি আমি, ঝিঙ্গার দামও কিন্তু একটু বেড়েছে। ঝিঙ্গার দাম 50 টাকা পাইকারি বাজারে এবং খুচরা বাজারে 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি লাউ যদি বলি, লাউ প্রতি পিস 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এবং ধনে পাতা কিন্তু একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ হয়ে দাঁড়ায় এই কোরবানি ঈদ আসলে। ধনে পাতাও কিন্তু আজকে বাজারে পাইকারি বাজারে কেজিতে 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি হয়তো বা 150 টাকা কেজি, অর্থাৎ আটা প্রতি 10 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শাক যেগুলো রয়েছে খুবই স্থিতিশীল রয়েছে বাজারে এবং অন্যান্য সবজির দামও খুব বেশ স্থিতিশীল রয়েছে। তো এই ছিল আজকে আসলে সবজির বাজারের সবশেষ। ঈদের আগ মুহূর্তে শসা, লেবু এবং টমেটোর দাম বৃদ্ধি পেলেও বাজারে অন্যান্য সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। সময় হলো